রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব চিলি পনির। তার জন্য ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে ধুয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরগুলোকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে খুব ভালো করে ভেজে তুলে নিলাম। তোমরা চাইলে কিন্তু পনিরের পিসগুলো আরও বড় রাখতে পারো, আমি ছোটোই রেখেছি। এবার ওই তেলের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে একে একে ভেজে তুলে নেব। এবার একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য লাগবে আদা, রসুন আর শুকনো লঙ্কা। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। তারপর দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো বাটি ধুয়ে রাখা সামান্য পরিমাণ জল। খুব ভালো করে নেড়েচেড়ে এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনির। এবার এর মধ্যে একে একে সসগুলো মিশিয়ে নেব। এখানে মেশাবো টমেটো সস, সয়া সস আর চিলি সস। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করবে। ফ্রাইড রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে এই টক ঝাল মিষ্টি চিলি পনির। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তোমরা চাইলে কিন্তু চিনিটাকে দিতেও পারো, না দিতেও পারো, তবে দিলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ব্যাস, খুব ভালো করে একদম নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিলি পনির, একদম ঘরোয়াভাবে। তো কেমন লাগলো রেসিপিটি তোমাদের? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।